দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেতে নিষেধ করেছেন। এটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ খায় সে যেন আমার নিকট হতে দূরে অবস্থান করে অথবা মসজিদ থেকে দূরে থাকে, মানে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ। দেখুন কি বলছেন আরও, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন ও লিক পাতা খায় সে যেন অবশ্যই মসজিদের নিকটবর্তী না হয়, কেননা ফেরেশতা সেই জিনিসে কষ্ট পায় যা আদম সন্তান কষ্ট পায়। হচ্ছে কাঁচা এই দুইটা খাওয়া নিষেধ, এটা কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এবং লিক পাতা। কেন দেখুন এই পাশে বর্ণনা করা আছে এই সম্পর্কে আরও, যে এই সম্পর্কে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা আছে সহিহ মুসলিম এবং ইবনে মাজার মধ্যে, যে তিনি বললেন যে এক জুমার দিন খুতবা দিলেন। সেই খুতবায় বললেন, হে লোক সকল, দুই শ্রেণীর এমন গাছ বা সবজি তোমরা খেয়ে থাকো যা কাঁচা অবস্থায় অনুপযুক্ত বলে আমি মনে করি, সেটা হলো পেঁয়াজ এবং কাঁচা রসুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি মসজিদের মধ্যে কোনো ব্যক্তির কাছ থেকে ওই দুই সবজির গন্ধ পেতেন তখন তাকে মসজিদ হতে বহিষ্কার করার আদেশ দিতেন, ফলে তাকে বাকি নামক জায়গা পর্যন্ত বের করে দেওয়া হতো। সুতরাং যদি কোনো ব্যক্তি ওই সবজি খেতে চায় সে যেন ওইগুলো রান্না করে তার গন্ধ মেরে খায়। কি বুঝলেন? সে রান্না করে যাতে তার গন্ধ মেরে খায়, এই কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ এটা বলা আছে। আর এই কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যাতে সালাত আদায় করতে না আসে, এটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ কাজ, কারণ মুখের গন্ধ বাড়াবে। এটা বলছে যে যেই জিনিসে আদম সন্তান কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতাও কষ্ট পায়, তাই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যাতে আমরা সালাতের কাছে না আসি, এটা নিষিদ্ধ করা আছে। দেখুন আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাজসমূহ কী কী। এবার দেখুন চুলে কালো কলপ ব্যবহার করার সম্পর্কে কি বলা হয়েছে। এই সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদের বিরোধিতা করো এবং চুলে কালো কলপ ব্যবহার তোমরা করবে না। শুধু কালো কলপই নয়, যার দ্বারা চুল টোটালি কালো করা হয়, মনে করেন কালো করা শ্যাম্পু থাকতে পারে, আবার কালো করা মনে করেন অন্য কেমিক্যালও থাকতে পারে। তাই বলছে যেমন তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা কখনো চুলে কালো কলপ ব্যবহার করবে না। তবে বলছে যে ইসলামের দৃষ্টিতে যদি একদম চুল সাদা হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়, সাদা রাখতে বা নিষেধ করছেন। বলছে কি তোমরা মেহেদি ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মেহেদি, পুরুষের জন্য বলা হয়েছে দাড়িতে এবং চুলে এরা মেহেদি ব্যবহার করে, মানে টোটালি সাদা রাখা নিষেধ করেছেন। মনে করেন যে আপনার সব সাদা হয়ে গেছে, বলছে এটা রাখবে না, যে পরিবর্তন করো। তখন কি করতে হবে? হয় মেহেদি দিতে হবে মাথাতে, মেহেদি, মোট কথা কালো বাদে সবগুলান দেওয়া যাবে, তবে সেটা প্রাকৃতিক উপায়ে দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো। আর বলছে মহিলাদের ক্ষেত্রে এরা মেহেদি সব জায়গায় দিতে পারবে। এখন সমাজে একটা বাজে কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাড়িতে মেহেদি দিয়েছেন, তাই মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে না, হাতে। এটা যে কি একটা ভ্রান্ত কথা, ভাবতে পারবেন না। রাসূল কসম খাওয়া সম্পর্কে ইসলামে এই সম্পর্কে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। দেখবেন না অনেকে বলে না যে বাপের কসম, দাদার কসম, দাদির কসম, একদম টোটালিভাবে নিষেধ করেছেন। এই কসমের কোনো জায়েজ নাই। মায়ের কসম, মাথা হাত দিয়ে কসম, বাচ্চার মাথায় হাত রেখে কসম, পর দাদার কসম, লাকার দাদার কসম, এসব কোনো দেয় না। মাটির কসম, আগুনের কসম সম্পূর্ণ হারাম। সুতরাং যে শপথ করতে চায় সে যেন মহান আল্লাহর নামে শপথ করে, না হলে চুপ থাকে। যদি সত্য কথা হয় তাহলে সে যেন আল্লাহর নামে কসম কাটে, তাছাড়া কারো নামে নয়, যে আল্লাহর নামে। আপনি মনে করছেন যে আপনি আগুনের কসম কাটছেন, এটা আল্লাহ চাইতে বড়। আচ্ছা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম কাটলেন যে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি, এটা বড় মনে করছেন। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, তার চাইতে বড় হবে এটা কথা? তো এগুলো সম্পূর্ণ নিষেধ। আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যাবে না। বুখারীর অন্য বর্ণনায় এসেছে, সুতরাং সে যদি কসম করতেই চায় সে যেন আল্লাহ ছাড়া আর কারো নামে কসম না খায়। আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাজসমূহ। এবার দেখুন যে মিথ্যা কসমকারী সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে। এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে ইবনে
ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির মাল আত্মসাৎ করার জন্য কসম খাবে, সে মহান আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। মানে যদি কোনো ব্যক্তি কারো মাল মানে বুঝতে পারেন সেটা সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে আত্মসাৎ করার জন্যে মানে নিজে খাওয়ার জন্যে যদি কসম করে, তাহলে কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন অবস্থায় তার সাক্ষাৎ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় রাগান্বিত অবস্থায় থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকা মানে তো বুঝছেন কী অবস্থা হবে কিয়ামতের ময়দানের দিন। দেখুন বসে থাকবেন। অতঃপর ফলে ইমানদারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করে এবং নিজেদেরকে সঠিক বলে মনে করে কোনো জিনিস বিক্রয় করতে পারে, সে যদি কসম খায়, মানে সঠিক জিনিস আপনি দিচ্ছেন মানুষকে, যদিও তারপরে বলে যে ভাই এই জিনিসটা আমার জিনিসের মধ্যে কোনো ভেজাল নাই, এখন যদি ভাই ভেজাল দেওয়া আছে, আপনি জানেন যে ভেজাল নাই, তখন যে আল্লাহর কসম ভাই এটা দেওয়া নাই, আপনি নিলেও দিতে পারেন, না নিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। আর যদি আপনি ব্যবসা করেন, এমনিতে বলবেন যে ভাই আমার টাকাতে যে টাকায় কিনা আছে তো ভাই আমাকে লাভ করে খেতে হবে, ব্যবসা তো সকলে লাভের জন্যে করে, যে আমি লাভ করে খেতে হবে, আমি তো লাভ করে খাই, কসম খাবেন না যে এটা তুমি ভাই লিনে লাও, যদি পড়তে হয়, না লিনে না লাও, আলহামদুলিল্লাহ, এভাবে বেচতে পারবেন। তবে আপনি কিনেছেন মনে করেন 100 টাকাতে, এখন যদি বলেন আল্লাহর কসম আমি 60 টাকাতে কিনেছি, আল্লাহর কসম আমি 200 টাকাতে কিনেছি, মিথ্যা কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এমনিতেই বলবেন যে ভাই আমি কিনেছি লাভ করার জন্য তো কিনেছি, সে যেই হোক, তোমার যদি পড়তে হয় তুমি নাও, আমার তো লাভ করে খেতে হবে, এটা কোনো সমস্যা নেই। তবে মিথ্যা কসম যাতে কোনো ব্যক্তি না খায়, এটা সম্পূর্ণভাবে ইসলামে নিষেধ করা আছে।